আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে, এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনা এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মী অভিতা পেতে চান। দারিদ্র্য, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তারা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। আপনারা শুনছেন শ্রুতিরঙ্গ। আজকে শুনবেন গল্প চন্দ্রমুখী। পূর্ববর্তী পর্বে আপনারা শুনেছিলেন, মন বদলানোর আশায় চুনিলাল এক রাতে চন্দ্রমুখীর বাড়িতে দেবদাসকে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছেই দেবদাস চন্দ্রমুখীকে দেখে তীব্র ঘৃণা প্রকাশ করে এবং তাকে অপমানজনক কথা বলে, এবং যাওয়ার সময় দেবদাস তাকে টাকা দিয়ে চলে যায়। এই অদ্ভুত আচরণে চন্দ্রমুখী বিস্মিত হয় এবং চুনিলালকে অনুরোধ করে দেবদাসকে আবার একদিন নিয়ে আসতে। কয়েকদিন পরে চুনিলালের কথায় দেবদাস আবার চন্দ্রমুখীর কাছে আসে। এবার সে মদ্যপ অবস্থায় নিজের ভাঙা মন, গভীর যন্ত্রণা ও হতাশার কথা প্রকাশ করে। সে স্বীকার করে দুঃখ ভুলতেই মদের আশ্রয় নিয়েছে এবং চন্দ্রমুখীদের ঘৃণা করলেও এক অদ্ভুত টানে বারবার এখানে ফিরে আসে। রাতভর সে নীরবে দেবদাসের সেবা যত্ন করে, আর দেবদাস মাতাল অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। আজ অন্তিম পর্যায়ে শুনুন গল্প চন্দ্রমুখী। পিতার মৃত্যুর 6 মাস ধরিয়া ক্রমাগত বাটিতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতন হইয়া উঠিল। সুখ নাই, শান্তি নাই, একান্ত একঘেয়ে জীবন। দেবদাস জননীকে কিছুদিনের জন্য কাশীতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল। কলিকাতায় আসিয়া 3-4 দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল। সে নাই। বাসা পরিবর্তন করিয়া সে কোথায় চলিয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল। একবার দেখা করিলে হয় না? এতদিন তাহাকে মোটেই মনে পড়ে নাই। দেবদাসের যেন একটু লজ্জা করিল। একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাটির সম্মুখে আসিয়া সে উপস্থিত হইল। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? শুনছেন? বহুক্ষণ ডাকাডাকির পর ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল, এখানে নয়। সম্মুখে একটা গ্যাস পোস্ট ছিল। দেবদাস তাহার নিকটে সরিয়া আসিয়া কহিতে লাগিল, বলিতে পারো সে স্ত্রীলোকটি কোথায় গেছে? জানালা খুলিয়া কিছুক্ষণ সে চাহিয়া দেখিল, তারপর কহিল, তুমি কি দেবদাস? হ্যাঁ। দাঁড়াও, দৌড় খুলে দি। এসো। কণ্ঠস্বর যেন কতকটা পরিচিত, অথচ ভালো চিনিতে পারিল না। একটু অন্ধকারও হইয়াছিল। সন্দেহে কহিল, চন্দ্রমুখী কোথায় বলতে পারো? পারি, ওপরে চলো। এইবার দেবদাস তাকে চিনিতে পারিল। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমি। আমাকে একেবারে ভুলে গেলে দেবদাস? উপরে গিয়া দেবদাস দেখিল চন্দ্রমুখীর পরনে কালো পেরে ধুতি, কিন্তু মলিন। হাতে শুধু দুগাছি বালা, অন্য কোনো অলংকার নেই। মাথার চুল এলোমেলো,
ভালো করিয়া চাহিয়া দেখিল চন্দ্রমুখী পূর্বাপেক্ষা অনেক কৃশ হইয়াছে। কহিল, তোমার অসুখ হয়েছিল? শারীরিক একটুও নয়, তুমি ভালো করে বসো। দেবদাস শয্যায় উপবেশন করিয়া দেখিল ঘরটির একেবারে আগাগোড়া পরিবর্তন হইয়াছে। গৃহস্বামিনীর মতো তাহারও দুর্দশার সীমা নাই। একটিও আসবাব নাই, আলমারি, টেবিল, চেয়ারের স্থান সব শূন্য পড়িয়া আছে। শুধু একটি শয্যা, তাতে চাদর অপরিষ্কৃত। দেওয়ালের গায়ে ছবিগুলি সরাইয়া ফেলা হইয়াছে, লোহার কাঁটি এখনো সেখানে পোতা আছে, দু একটায় ফিতা এখনো ঝুলিতেছে। উপরের সেই ঘড়িটা এখনো ব্রাকেটের উপর আছে, কিন্তু নিঃশব্দ। আশেপাশে মাকড়সারা তাদের মনের মতো করিয়া জাল বুনিয়া রাখিয়াছে। এক কোণে একটা তৈলদীপ মৃদু আলোক বিতরণ করিতেছে। তাহারই সাহায্যে দেবদাস নূতন ধরনের গৃহসজ্জা দেখিয়া লইল। কিছু বিস্মিত, কিছু ক্ষুব্ধ হইয়া কহিল, চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হলো? দুর্দশা তোমাকে কে বললে? আমার তো ভাগ্য খুলেছে গো। তোমার গায়ের গহনাই বা গেল কোথায়? বেঁচে ফেলেছি। আসবাবপত্র? তাও বেঁচেছি। ঘরের ছবিগুলোও বিক্রি করেছো? ও বাড়ির ক্ষেত্রমণিকে বিলিয়ে দিয়েছি। চনিবাবু কোথায়? বলতে পারিনি। মাস দুই হলো ঝগড়া করে চলে গেছে, আর আসেনি। ঝগড়া কেন? ঝগড়া কি হয় না? হয়, কিন্তু কেন? দালালি করতে এসেছিল, তাই তাড়িয়ে দিয়েছিল। কিসের দালালি? পাটের গো, পাটের। তুমি বুঝতে পারো না কেন? একজন বড়লোক ধরে এনেছিল, মাসে 200 টাকা, একটা অলংকার, আর দরজার সম্মুখে এক সেপাই। বুঝলে? কই, সে সকল তো দেখিনি। থাকলে তো দেখবে। আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম। তাদের অপরাধ? অপরাধ বেশি কিছু ছিল না, কিন্তু আমার ভালো লাগলো না। সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না, সেই পর্যন্ত কেন, তুমি যাবার পরদিন থেকেই এখানে কেউ আসে না। শুধু চুনিবাবু মাঝে মাঝে এসে বসত, কিন্তু মাস 2 থেকে তাও বন্ধ। চন্দ্রমুখী, তবে দোকান পাট সব তুলে দিলে? দেউলি হয়ে পড়েছে। কিন্তু খাবে কি করে? এই যে শুনলে, কিছু গয়নাপত্র ছিল, বিক্রি করেছি। সে আর কত? বেশি নয়, প্রায় 800-900 টাকা আমার আছে। একজন মুদির কাছে রেখে দিয়েছি, সে আমাকে মাসে 20 টাকা করে দেয়। 20 টাকায় আগে তো তোমার চলতো না? না, আজও ভালো চলে না। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, তাই মনে করছি হাতের এই 2 কাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দিয়ে আর কোথাও চলে যাব। কোথায় যাবে? তা এখনো স্থির করিনি। কোনো সস্তা মুলুকে যাব, কোনো পাড়া গ্রামে, যেখানে 20 টাকায় মাস চলে। এতদিন যাওনি কেন? যদি সত্যি তোমার আর কিছু প্রয়োজন নেই, তো এতদিন মিথ্যা কেন ধার কর্য বাড়ালে? চন্দ্রমুখী নত মুখে কিছুক্ষণ ভাবিয়া লইল। তারপর জীবনে এ কথাটা বলিতে আজ তাহার প্রথম লজ্জা করিল। চুপ করে আছো যে, বলো। রাগ করো না। যাবার আগে আশা করেছিলাম তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আর একবার আসবে। আজ তুমি এসেছো। এখন কালই যাবার উদ্যোগ করব, কিন্তু কোথায় যায় বলে দেবে? শুধু আমাকে দেখবার আশায়? কিন্তু কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এত ঘৃণা কেউ কখনো করেনি, বোধহয় তাই। আজ তোমার মনে পড়বে কিনা জানি না, কিন্তু আমার বেশ মনে আছে। যেদিন তুমি এখানে প্রথম এলে, সেই দিন থেকে তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান তা জানতাম, কিন্তু ধনের আশায় তোমার প্রাণে আকৃষ্ট হইনি। তোমার পূর্বে কত লোক এখানে এসেছে গেছে, কিন্তু কারোর ভেতরে কখনো তেজ দেখিনি। আর তুমি এসে আমাকে আঘাত করলে। একটা অযাচিত, উপযুক্ত অথচ অনুচিত রূঢ় ব্যবহার, ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে।
শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে কি? সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম, ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নতুন জিনিস দেখলে যেমনটা খুব মনে থাকে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয়ে ভয়ে সতর্ক হয়ে থাকতাম, কিন্তু কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল। এই দুটো চোখে অনেক জিনিসই আর একরকম দেখতে লাগলাম। পূর্বের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যেন সে আমি আর নয়। তারপরে তুমি মদ ধরলে। মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো। তুমি মাতাল হলে রাগ হতো না, কিন্তু বড্ড দুঃখ পেতাম। আমি বড় অধম, আমার অপরাধ নিও না। তুমি যে কত কথা কইতে, কত বড় ঘৃণায় সরিয়ে দিতে, আমি কিন্তু তোমার তত কাছে যেতে চাইতাম। শেষে ঘুমিয়ে পড়লে, থাক, সেসব কথা বলবো না, হয়তো আবার রাগ করে বসবে। দেবদাস কিছুই কহিল না। নূতন ধরনের কথাবার্তা তাহাকে কিছু ক্লেশ দিতেছিল। চন্দ্রমুখী গোপনে চক্ষু মুছিয়া কহিতে লাগিল, একদিন তুমি বললে আমরা কত সহ্য করি, লাঞ্ছনা, অপমান, জঘন্য অত্যাচার, উপদ্রবের কথা। সেই দিক থেকে বড় অভিমান হয়েছে। আমি সব বন্ধ করে দিয়েছি। কিন্তু দিন চলবে কি করে? সে তো আগেই বলেছি। মনে করো সে যদি তোমার সমস্ত টাকা ফাঁকি দেয়? আশ্চর্য নয়, কিন্তু তাও ভেবেছি বিপদে পড়লে তোমার কাছে কিছু ভিক্ষে চেয়ে নেব। তাই নিও। এখন আর কোথাও যাওয়ার উদ্যোগ করো। কালই করব। বালা দুখাচা বেছে একবার মুদির সঙ্গে দেখা করব। দেবদাস পকেট হইতে 5খানা 100 টাকার নোট বাহির করিয়া বালিশের তলে রাখিয়া কহিল, বালা বিক্রি করো না, তবে মুদির সঙ্গে দেখা করো। কিন্তু যাবে কোথায়? কোনো তীর্থস্থানে? না দেবদাস, তীর্থধামের উপর আবার তত আস্থা নেই। কলকাতা থেকে বেশি দূরে যাব না, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকবো। কেন? কোনো ভদ্র পরিবারে কি দাসী বৃত্তি করবে? প্রবৃত্তি হয় না, স্বাধীনভাবে স্বচ্ছন্দে থাকবো। কেন দুঃখ করতে যাব? শরীরের দুঃখ কোনোদিনও সইনি, এখনো সইতে পারবো না। আর বেশি টানাটানি করলে হয়তো ছিঁড়ে যাবে। কিন্তু শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে। মানুষের মনকে বিশ্বাস নেই। সে কথা সত্যি, মানুষের মনকে বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর প্রলোভনে পড়ব না। স্ত্রীলোকের লোভ বড় বেশি তাও মানি, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন ইচ্ছে করে ত্যাগ করেছি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের উপর ছাড়তাম, তাহলে হয়তো সাবধান হবার আবশ্যক ছিল। কিন্তু এতদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি। আমি যে বেশ সুখে আছি। স্ত্রীলোকের মন বড় চঞ্চল, বড় অবিশ্বাসী। এবার চন্দ্রমুখী একেবারে কাছে আসিয়া বসিল, হাত ধরিয়া কহিল, দেবদাস। দেবদাস তাহার মুখপানে চাহিল। এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। আজকের মতো এইটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী গল্প নিয়ে। আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের এবারের নিবেদন নষ্টমের উপাখ্যান। টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী গল্প নিয়ে।